গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি এসেছি সুমিতের জন্য মর্নিং ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে ওর ইচ্ছা সর্টে ভেজিটেবল খাওয়ার, তাই ভাবলাম আজকে একটু আলাদাভাবে সর্টে ভেজিটেবল করি। তাই ফ্রিজে রাখা যত সবজি ছিল সব জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে ঠান্ডা ভাবটা চলে যায়, বরফ ধরে থাকলে সেটা যাতে ছেড়ে যায়। দেখো আমি আধ ঘন্টার পর চলে এসেছি ভেজিটেবলগুলোকে কাটতে। ঠান্ডা ভাবটা চলে গেছে আর বরফ যে ধরেছিল সেগুলোও ছেড়ে গেছে। এবার আমি একটু ডুমো ডুমো করে সাইজে কেটে নেবো, কারণ এটা ফ্রিজে রাখার পর এটা কি বলতো একটু নেতিয়ে গেছে। এবার বেশি ছোট পিস করলে কি বলতো ভালো লাগবে না, একটু মুখে পড়বে, ক্রাঞ্চিনেস থাকবে, ভালো লাগবে। তাই আমি সব ভেজিটেবলগুলোকে কেটে নিলাম। আর এদিকে আমি কি করব, আমি কড়ার মধ্যে একটু সাদা তেল আর একটু জল দিয়ে দেবো গরম হতে, কারণ ভেজিটেবলগুলোকে স্টিম করতে হবে। আমি অন্য দিন ভেজিটেবল স্টিম করার সময় নুন দিই না জলে, কিন্তু আজকে আমি একটু নুন দিয়েই করছি। চলো এবার জলটা দিয়ে দিই কড়ায়। দেখো দিয়ে দিলাম। এরপরে নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিলে কি বলো তো, ভেজিটেবলে গ্লেজি ভাবটা থাকে আর একটু মাখা মাখা হয় না, একটু ছাড়া ছাড়া সবজিগুলো থাকে। চলো আমার সব সবজি তো একদম কাটা হয়ে গেছে। এবার সব একে একে করে দিয়ে দেবো। যেগুলো আমি স্টিম করব, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি স্টিম করব না, তাই আমি দেবো না। যেগুলো আমি স্টিম করব সেগুলো আমি একে একে করে দিয়ে দেবো। দেখো আমি আজকে পালং শাক নিয়েছি আর বকচয় হয় এটাও নিয়েছি। এই দুটোই দেবো। বকচয়টা আর বেশি দিন রাখলে পেকে যাবে আর খাওয়া যাবে না, তাই। আর পালং শাকটাকে জলের মধ্যে ভালো করে ধুতে হয়েছে, কারণ প্রচুর বালি ছিল। আর এদিকে ছোট ছোট বেবি অনিয়ন আছে, ওগুলোকেও আমি কেটে ছাড়িয়ে রেখে দেবো। আর আমি এখানে লঙ্কা ইউজ করব না। মর্নিং ব্রেকফাস্টে সুমিত ঝালটা অতটা পছন্দ করে না, মিষ্টি পছন্দ করে কিন্তু ঝালটা পছন্দ করে না, তাই আমি এখানে লঙ্কা অ্যাড করিনি। যদি তোমরা খাও তোমরা দিতে পারো, হ্যাঁ। তবে আমি ইউজ করব চিলি ফ্লেক্স, তাই জন্য লঙ্কাটা আমার দিতে লাগবে না। দেখো আমার সবজিটা আমি স্টিম থেকে নাবিয়ে একটা জল ঝরতে রেখে দিয়েছি। এদিকে একটু অল্প সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে স্যালো ফ্রাই করে নেবো। তারপরে আমার যত ভেজিটেবল আছে সব আমি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করলে হবে না, গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। কম করলেই সবজি থেকে জল ছেড়ে দেবে, তাহলে এটা চচ্চড়ি হয়ে যাবে। তাই জন্য একদম হাই ফ্লেমে এটাকে নাড়তে থাকতে হবে তাড়াহুড়ো করে। আর যত আমি মশলার মধ্যে ইউজ করবো সেগুলো আমি দিয়ে দেবো। যেমন হচ্ছে দিয়ে দিলাম অরিগানো, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স। আর নুন তো আমি প্রথমেই স্টিম করার সময় সবজিতে দিয়ে দিয়েছি, তাই এখন আর নুন দেবো না, ব্যাস। আর কিচ্ছু না। আর একটুখানি গ্লেজি হওয়ার জন্য, টেস্ট বাড়ানোর জন্য একটা বাটারের টুকরো দিয়ে দেবো। এটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েই সঙ্গে সঙ্গে আমাকে সার্ভ করতে হবে। আর এই যে ভেজিটেবলটা না, আমাকে গরম গরম সার্ভ করতে হবে, গরম গরম খেতে হবে, তবেই ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। আর আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকো। আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এত কালারফুল ভেজিটেবল দেখে তো আমার লোভ লাগছে। চলো ঠান্ডা হওয়ার আগে খাবারটা খেয়ে নেওয়া যাক। আর তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো কিন্তু। চলো আশায় রইলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।